খুব কষ্ট হয়েছে, এত হাঁটতে এত কষ্ট হয়েছে না, মানে যখন আমি নিজের দুই পায়ে দাঁড়ালাম এত মাথা ঘোরাচ্ছিল আর এত পেন হচ্ছিল যে মানে বলে বোঝানোর মতো নেই। মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:25 মতো। তো নেক্সট ডে তোমাকে কালকে দেখে গেছে, কালকে যে বেবি হয়ে গেছে, আর কি হলো না হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কালকে রাত্রে না বেবি একটুখানি কাঁদছিল, তারপরে 3টে 3:30টার সময় ঘুমিয়েছে, এখনও ওঠেনি, এখনও চুপচাপ ঘুমাচ্ছে। তো এদিকে সবাই ঘুমাচ্ছে, আমারও বেশ ভালো ঘুম হয়েছে। তো এই যে কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, আর হালকা যেন গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে। কালকে বিকেলবেলার দিকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে না এখানে, আর রাত্রিবেলাও বেশ ভালো বৃষ্টি হয়েছে। কালকে তো আমাকে কিছু দেয়নি খেতে, আমি কালকে সারাদিনই কিছুই খাইনি, সেই সকালবেলাতে খেয়েছে ওই একটা ব্রেড আর 1 কাপ দুধ খেয়েছি। তবে সারাদিন কিছুই নেয়নি, রাতের দিকে বলেছিল একটু একটু জল খেতে। তো আজ থেকে আমার ডায়েট আই থিঙ্ক শুরু হবে, সেটা সকালবেলাতেই এসে বলে দেবে যে কী খেতে পারবো কি পারবো না। তো এবার জানি না ও কতটা কি শ্যুট করেছে না করেছে, ভিডিওগুলো যখন এডিট করতে দেখবো তখনই হচ্ছে দেখলে বোঝা যাবে। আর হচ্ছে এখানে তো আমার মা আমার হাজব্যান্ড ওরা দুজনেই আছে, ওরা দুজন এখন ঘুমোচ্ছে। আমাদেরকে সারা রাত সব কারোরই ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ আমাদের বেবি খুব কাঁদছিল, এবার কেন কাঁদছিল বুঝতেও পারছিলাম না। আর এখানে আমি শুয়ে আছি, আগের থেকে এখন অনেক ভালো আছি। হাতে চ্যানেল করা আর এই যে দেখো বেবি ঘুমোচ্ছে, আর এখানে আমার মা রয়েছে। আর এখানে দিদি, যাকে আমরা বেবিকে দেখাশোনার জন্য রেখেছি। এখন বাজে হচ্ছে 9:30 মতো। তো সকাল সকাল আমাকে মুখ টুক পরিষ্কার করিয়ে দিল, তারপরে ড্রেস চেঞ্জ করলাম, করে সকালবেলা ডাক্তার বলেছিল চা বিস্কিট আর একটু ডাবের জল খেতে, বলেছিলাম। তারপরে বেবিকে একটু ফিট করালাম, মায়ের কাছে রয়েছে। আর এখানে ওর পাপাও চলে আসছে খাবার নিয়ে। আমার কাছ থেকে নিয়ে এসেছি, তারপরে শুরু হয়েছে কান্না কান্না শুরু। মার কাছে খাইয়ে দেয়, মার কাছে এখন এসছে বেবিকে ইঞ্জেকশন দিতে, ফার্স্ট ভ্যাকসিন। ঠান্ডা হচ্ছে
ঠান্ডা হচ্ছে। লাঞ্চ করা হয়ে গেছে। আজকে যে সেকেন্ড ডে আমার লিকুইড ডায়েট আজকে। তো দুপুরবেলা ওই ভেজ স্যুপ সমস্ত সবজি দিয়ে একদম পাতলা, আর তার সাথে ছিল হচ্ছে 2টো ব্রেড। আজকে আমার লাঞ্চ। রাত্রেবেলা উপমা এগুলো খেতে বলেছে ডাক্তার, এবার দেখা যাক কি দেয়। এদিকে আমাদের বেবি খুব কান্না করছে, ওকে খাওয়ানো হবে এখন। আজকে ওর 2টো ভ্যাকসিন হয়েছে, তার জন্য একটু ব্যথা একটু বেশি কাটছে। খাওয়াচ্ছে। ঠান্ডা হচ্ছে তো? এখন বাজে হচ্ছে প্রায় ওই রাত 9টা মতো। তো লাস্ট এই বিকেল দিকে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। তো আজকে ওই বিকেল 5টা নাগাদ আমাকে হাঁটিয়েছে, আর খুব কষ্ট হয়েছে। তো হাঁটতে এত কষ্ট হয়েছে না, মানে যখন আমি নিজের দুই পায়ে দাঁড়ালাম এত মাথা ঘোরাচ্ছিল আর এত পেন হচ্ছিল যে মানে বলে বোঝানোর মতো নেই। আমার দুদিকে 2টো সিস্টার ধরে আমাকে দাঁড়িয়েছিল, সাথে আমার হাজব্যান্ডও ছিল। তাও মানে মাথা মনে হচ্ছে বন বন করে পড়ছে। তো তারপরে হেঁটে হেঁটে মানে বেশি না, ঘরের মধ্যেই আমাদের যে কেবিন নেওয়া আছে সেই কেবিনের মধ্যে একটু হাঁটা চলা করলাম। তারপরে বেশিক্ষণ হাঁটিনি, একটু জাস্ট ডাক্তার আমাকে হাঁটাতে বলেছিল। তারপরে এই বেডে এখন শুয়ে আছি। রাত্রে আমার ডিনারও হয়ে গেছে। তো আজকে তো একদমই লাইট খাবার দিয়েছে। দুপুরবেলা একটা স্যুপ খেয়েছি, একদম ভেজ নর্মাল স্যুপ, তার সাথে ব্রেড ছিল। আর রাত্রেবেলা হচ্ছে উপমা খেতে বলেছিল ডাক্তার, ওটাই খেয়েছি। খেয়ে জল টল খেয়ে এখন শুয়ে আছি। আর ওইদিকে বেবি ঘুমোচ্ছে। আমাদের যে অ্যাটেন্ডার আছে তিনি এসছে, এসবে ঘুম টুম পাড়ালো। আর কালকে আই থিঙ্ক আমার ডিসচার্জ দিয়ে দেবে। তো কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি না পেরেছি মানে কিছুই জানি না। যখন ভিডিও এডিট করতে বসবো তখনই বুঝবো। গুড মর্নিং এভরিওয়ান। এই সবাই চলে এসেছে। দুটো করে নে, দুটো করে নে। ওখানে বেবি ঘুমোচ্ছে। এখন সবাই চা খাচ্ছে। সকালে আমাদের একবার খাওয়া হয়ে গেছে। ঠাম্মি কালে খেয়েছে।